সো গাইস আমরা এখন জগৎ শেঠের বাড়িতে চলে এসেছি। আই মিন মিউজিয়াম, বাড়ি কম মিউজিয়াম বেশি, ঠিক আছে? ঠিক বললাম তো ভাই? আচ্ছা, গেট এইদিকে, কিন্তু এখানটা ঢুকতে হবে। জগৎ শেঠ মিউজিয়াম, টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য 30 টাকা। চলো টিকিটগুলো কেটে নাও। টিকিট টেকিয়ে দাও, ফের সে 30, সব টিকিটগুলো রেখে দিবি। হ্যাঁ, সো চলো। সো চলো এদিকে দেখিয়ে দে আগে দিয়ে। ভিতরে হলো ক্যামেরা, মোবাইল ব্যবহার করা যাবে না। চলো এখন ভিতরে যাওয়া যাক। সো গাইস, উপর দিয়ে কিছু ভিউ দেখায় তোমাদেরকে। আর এটা হলো সুড়ঙ্গ পথ। চলো এখানে এখন যাওয়া যাক। এটা দিয়ে ঢুকবো, ওখান দিয়ে বেরোবো, সুড়ঙ্গ পথে ঢুকবো এখান দিয়ে। চলো। সো গাইস, অনেক কিছুই দেখলাম, এবার মনে হচ্ছে বাইরে বেরোতে হবে। সো বাইরে দিয়ে দেখে নেবো ওটা। এবার মনে হচ্ছে ভাই 400 টাকা উসুল হয়ে গেছে। মজা করছি না গাইস, সত্যি সত্যি। তো চলো এবার যাওয়া যাক অন্য জায়গায়। ফোনে তো চার্জ নেই, মেন মেন জায়গাগুলোকেই দেখাবো, ঠিক আছে? তাকে সবাইকে ফাঁসি দেওয়া হতো, সেই ওই ফাঁসি। আচ্ছা, সো গাইস আমরা এবার চলে এসেছি দেবী সিং ডাকাতের বাড়ি। টিকিট ওখানে কাটতে হবে 100 টাকা। সো চলো এখন টিকিট ভাই কেটে নিয়ে আসছে, আমরা সামনের দিকে গুটি গুটি পাই এগিয়ে থাকি। আর এটা হলো মেন বাড়িটা, দেবী সিং ডাকাতের বাড়ি। এগুলো পরে দেখাচ্ছি, আগে ভিতরে যাব। মেবি মনে হয় না এখানে ভিডিও করতে দেবে। আর এই সাইডে এটাও রাস্তা। সো চলো আগে ভিতরে যাওয়া যাক। সো গাইস, এখানে টিকিট কেটে নিয়ে আসলো ভাই। তো চলো এখন এটা হলো ভিতরে যেতে হবে, এখানে প্রবেশ পথ। ক্যামেরা এলাও আছে এখন। চলো। না না, লাগবে না। সো গাইস, এবার ভিতরে যাবো, মন্দির দেখে নিলাম। আর এখানে ভাই তোমার ভাই তখন ভাই আশাটা পূরণ কর। সো গাইস, এটা হলো ফাঁসির মঞ্চ। এই দেখো ভিতরে জল, এখানে ফাঁসি দিত, দড়িটা কেটে দিত। এই ভাই ভাল লাগছে না জায়গাটা, চৌদিকে চ। কথা বলছে। হ্যাঁ, কথা তো আমি বলছিলাম এক্ষুনি। প্লেসটা ভাই হেভি সুন্দর, হন্টেড প্লেস। রাত্রেবেলা আসলে এমনি এই তো টিপ পরে দিয়েছে কে আবার। সো গাইস, প্রচুর ঠান্ডা গাই। रूपो सिंहासन रूपो जे राम सीता मंदिर और सिंहासन मुख्यमंत्री राम लखन सीता हनुमान राधा कृष्ण जय जगन्नाथ गोपाल हनुमान गरुड़ पाके এটা বলে রাম। সো গাইস, সো চলো এবার নসিপুর আগ্রা চলে আসলাম। পিছনে গেটটা দেখে বুঝতেই পারছো, যারা যারা এসছে তারা বুঝবে, যারা না এসছে তারা তো বুঝবে না অবশ্য। আর এ দেখো অনেকদিন পরে এখানে মানে অনেকক্ষণ ধরে দেখছি, বাট দাঁড়ানোর একটাও পাইনি। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। আর বাইরে থেকে গেটের ভিউটা দেখায়। এটা হলো গেট। ভাই টিকিট নিচ্ছে এখান দিয়ে 20 টাকা করে পিস, 4টে টিকিট।
ভাই এটা হলো 80 টাকার গাড়ি, ঠিক আছে গাইস, দেখে নাও একটু। তখনকার সময় 80 টাকার দামের গাড়ি। সো গাইস এবার আমরা চলে এসেছি 1100 কবরের কাছে। যা বলবে কাকা পরে বলবে, ঠিক আছে? এখন ঝাউসদের জোশটা কমে গেছে, ঠিক আছে? জোশ কম লাগছে এখন, হ্যাঁ, অনেকক্ষণ ধরে ঘুরছি তো। প্যান্টটা যে কতবার টাইট করলাম তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? দড়িটা সমান আমি ধরে দেবো, ধরে থাকবো। ওটাই করতে হবে। টিকিট টিকিট রেখে দিন। চলো 10 টাকা করে টিকিট নিল, সমস্যা নেই। আর এখানে দেখাবো 1100 কবর। পরের বাড়িটি হ্যাঁ, এইখানে যখন ইংরেজদের হাতে তুলে দিয়েছিল, হুম, তখন অস্ত্র শস্ত্র পাচার করেছিল এই গুপ্ত জায়গায়, আচ্ছা, এবং নবাবকে বন্দি করে নিয়ে এসে রাখা হয়েছিল এই গুপ্ত জায়গায়। এইখানে নবাবকে মারা হয়েছিল এবং নবাবকে 7 টুকরো করে এইখান থেকে গঙ্গাপাড় খোশবাগে নিয়ে গিয়ে তার সমাধি দেওয়া হয়েছিল, আচ্ছা, ঠিক। এবং তার ছেলে এবং পরিবারের খোশবাগে হচ্ছে তার সমাধি। সবাই ভেতরে বলতে গাইজ পুরো ভেতরে যাওয়া যাবে না, ভেঙে ভেঙে গেছে ভাই, রিস্ক নেই লেনে কা ভাই। একটা যান ভাই, এরকম জায়গা অনেক দেখতে পারবো, আগে ঠিক হোক তারপর আবার আসবো, ঠিক আছে? আর দেখো সাইডের অবস্থা, উফ। আর এখানকার ইটগুলো ভাই হেভি সুন্দর, এখানে বড় ইট দিয়েছে, আর হয়তো গেট বলে মনে হয়। শুনতেই পেলে কত ভয়ঙ্কর জায়গা, নবাবকে মেরে কুঁচো কুঁচো করে দিয়েছিল বলছে। 7 টুকরো না কত টুকরো বলছে? বলতে পারে এটা। মির্জাফর। তোমরাও সাবধানে থাকবে। মির্জাফর নামটা কি এমনি এমনি হয়েছে ভাই? হ্যাঁ চলো, ফাইনালি গাইস চলে এসেছি জ্যান্ত কবর। সো চলো এখন ভিতরে যাওয়া যাক। এই যে জায়গাগুলো দেখছো এক এক করে সব দেখবো। উপরে আগে ঘুরে আসি। না ওপরে না, ওপরে ওই সাইডে উঠবো। ভাই পা ধুলো পড়ে, এটা বুঝলি তো? এত পাপ পড়েছে, থাক কিছু বলার নেই, চুপ। এটা জ্যান্ত কবরের কথা বলি, এটা হলো মির্জাফরের কবর। আচ্ছা, ফাইনালি গাইস আমরা খাবার খেতে চলে এসেছি, আই মিন দুপুরের ভাত খেতে চলে এসেছি। আর এই দেখো সবজি ভাত 60 টাকা, ঠিক আছে? চলো পরবর্তী নেক্সট দেখা যাবে, আর কোয়ান্টিটিকে দেখাবো, তো দেখা যাক। সো ফাইনালি গাইস আমরা খাওয়া দাওয়া করে এখন হোটেল থেকে বেরোলাম, একটু রেস্ট নিলাম, ফোনটারে চার্জ দিলাম, 50% চার্জ আছে। তো সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে হাজারদুয়ারিতে যাচ্ছি। সো চলো সবাইকে দেখাবো, আই মিন আপনাদেরকে দেখাবো, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষার পর, আই মিন করার পরে, ঠিক আছে, চলে এসেছি হাজারদুয়ারি। সো চলো এখন গিয়ে টিকিটটা কাটবো। ভাই কই? চলো। সো টিকিটটা কাট আগে, তারপরে তো ঢুকতে দেবে, নাহলে এমনি এমনি থই না ঢুকতে দেবে। ভাই যাচ্ছে টিকিট কাটতে, ভিউটা ভাই ওয়েট করো, তারপরে দেখাচ্ছি। কিন্তু ওইদিকে তো ভাইয়ের পাশে তো গাইস ভাই এখন টিকিট কেটে নিয়ে এসেছে, 4টে টিকিট। ভাই 5 টাকা কাটিনি তো ঘুমের ঘরে? না 4টেই আছে। আচ্ছা 4টে আছে, ঠিক আছে। তো চলো, 5 টাকা কাটলেও অসুবিধা নেই, কোনো একটা মেয়েকে নিয়ে নেবো। হ্যাঁ ভাই আমার মেয়ে 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 করেছে তো মনটা। তো চলো টিকিটটা, এবার টিকিটটা দে। সো গাইস টিকিটটা দিল না, ঠিক আছে? ক্যামেরায় আছে তো বুঝে নেবে তোমরা। হ্যাভ রিল্যাক্স। তো এতক্ষণ তোমাদের অপেক্ষা করালাম, চলো এবার দেখিয়ে দিই হাজারদুয়ারি। বাট এখানে এত সূর্যের আলোটা এমনভাবে দিচ্ছে না, 1000টা দুয়ার আছে এখানে, 1000টা দুয়ার আছে, তার বেশি আছে, হাজারদুয়ারের আরো বেশি আছে মনে হচ্ছে। যা বড় জায়গা মনে হচ্ছে টোটো নিয়ে ঘুরতে হবে একদম ভাই।
গাইস আমার এখানে 4 জন মানুষ কিন্তু কামান একটাই দিয়েছে, ঠিক আছে? না ওই সাইডে আরেকটা আছে। প্রবেশ নিষেধ, কোথায় ব্যারিকেড লাগানো আছে? প্রবেশ নিষেধ। দাঁড়াও, তোমার খোলটা আমি জুম করে দেখাই। গাইস মুখগুলো একটু দেখি দাও। এন্ট্রি হলো নিচ থেকে, বুঝলি? সো ফাইনালি গাইস আমরা সব কিছু দেখে নিলাম এখানে হাজারদুয়ারি এই সাইডে। আর এই সাইডে ভাই কি আমি নিজেই জানি না, বাট কি একটা বললো তখন হোটেলে খেতে খেতে শুনলাম। সো এখন মনে পড়ছে না। আর এখানে দেখো বড় একটা কামান আছে, এটা দেখে এবার চলে যাব। চলো আর ভেতরে চলো খামারে করে গুলি গুলি করা যাক, চলো। ভেতরে সব কিছু দেখা দেখে নিলাম। কোনো কিছু ভিডিও করতে দেয়নি, না ফটো তুলতে দিয়েছে। তামাক টামাক আছে নাকি ভেতরে? এটা মানে গাজার কোলকে এটা মিনিং করতে চাইছি নাকি? হ্যাঁ মানে ওরকমই লাগছিল তো দূর থেকে, দেখি কি আছে এখন। আচ্ছা, যাই হোক আমরা একটু ওয়েট করে তো নেবো। এটা হলো, হ্যাঁ ওয়েট জাস্ট ওয়েট। এটা হলো কামান। এটা ভিতরটা দেখায়, হ্যাঁ তোমাদেরকে ভিতরটা দেখায়। ফ্ল্যাশ মেরে তো আবার ভাই, ফ্ল্যাশ জ্বালা দুটো দিন দেখা যাক। তো ফ্ল্যাশ জ্বালা তো। সো গাইস এটা কামানের ভিতরে ছিল। দিস ইজ কামান। কামান 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 গাইস। এটা দেখো গাইস, সরি গাইস কাকু।